আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একটা পুরনো ভিডিও নিয়ে কথা বলবো, কিন্তু ভিডিওটা পুরনো হলেও তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা সবাই মোটামুটি মনে হয় দেখেছেন। এটা ফেসবুকে দেখানো হয়েছিল ভিডিওটা, যে অনেকটা জঙ্গি স্টাইলে একজন লোক মুখে কাপড় বেঁধে একটা মঞ্চের মধ্যে কথা বলছে, এবং তার দুই পাশে দুজন লোক অনেকটা জঙ্গি আইএস স্টাইলের মুখে কাপড় ঢেকে হাতে বন্দুক নিয়ে তারা দাঁড়িয়ে আছে প্রহরায়। এই দৃশ্যটা দেখে কিন্তু যে কারো মনে হবে এটা বোধহয় আইএস এর কোনো সভা, সেই সভায় কেউ কথা বলছে। অথবা বাংলাদেশে যদি হয় তাহলে আইএস এর আদলে এখানে কিন্তু জঙ্গি সংগঠন গড়ে উঠেছে এবং তারা এই ধরনের মহড়া দিচ্ছে অথবা কথা বলছে। যে বক্তা কথা বলেছেন আরবিতে, সেক্ষেত্রে আরো বেশি হতে পারে এই জঙ্গি সংগঠন হবে, কারণ এটা বাংলাদেশের হওয়ার সম্ভাবনা বেশি অনেকের কাছে মনে হবে এই কারণে যে এটার পেছনে আবার বাংলায় লেখা একটা ব্যানার ছিল, এবং সেটা হলো একটা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ব্যানার, যার আগে দেখা ছিল যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটা ভিডিও। তাহলে কি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার এই ধরনের জঙ্গিবাদের চর্চা হয়, জঙ্গি শিক্ষা দেওয়া হয়, এই ধরনের ধারণা মানুষের মধ্যে তৈরি হতে পারে। তৈরি হওয়ার আরো একটা কারণ হলো, এই ছবিটাকে প্রথমে যারা দিয়েছে ফেসবুকে, অনেকে এই ছবিটা দিয়ে তার উপরে নিচে যে ক্যাপশনগুলি দিয়েছে, যে ব্যাখ্যাগুলি দিয়েছে, সেগুলো কিন্তু ও ধরনেরই জঙ্গিবাদের প্রচার বাংলাদেশে হচ্ছে এই ধরনের। তো ঘটনা আসলে কি ছিল এটা আপনারা এর মধ্যে মোটামুটি জানেন, তবু আমি আরো একবার আপনাদেরকে, যারা জানেন না তাদের জন্য একটু বুঝিয়ে দিতে চাই, একটু আপনাদের উপলব্ধির সুবিধার্থে। এই ঘটনাটা সেদিনে কিন্তু ওরা এটা নিয়ে পুলিশকে জানিয়েছিল, এবং এটা ছিল আসলে ওদের একটা বার্ষিক অনুষ্ঠানের আয়োজন ছিল ওই মাদ্রাসার, যা নাকি ওখানকার শিক্ষার্থীরাই আয়োজন করেছিল, এবং সেখানে যেমন খুশি তেমন সাজো, এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা করেছি ছোটবেলায় স্কুলে, যেমন খুশি তেমন সাজো। ওই যেমন খুশি তেমন সাজো যে পার্টটা, সেই পার্টের একটা অংশ ছিল এটা। ওরা এখানে ফিলিস্তিনিদের মুক্তির জন্য হামাস বাহিনীর অনুকরণে ও ধরনের পোশাকে তারা এখানে দাঁড়িয়েছিল, এবং ওখানে যে বন্দুকগুলি ছিল সেটা কাঠের তৈরি, একটা ছিল কাঠের তৈরি, একটা হলো ওই এক ধরনের শোলা আছে না, বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য আনতে গেলে মাঝখানে যে থাকে যাতে নাকি বাড়ি না খায়, ওই শোলার তৈরি। এবং পুরো জিনিসটা হলো জাস্ট এক ধরনের আনন্দ দেওয়ার জন্য। সেটাকেই যিনি প্রথম পাঠিয়েছেন ফেসবুকে, এটাকে করেছেন, উনি একটা বদ মতলব নিয়ে সেটাকে জঙ্গি হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন। এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল, এটা নিয়ে আলোচনা। এবং এই ঘটনায় আমি যেভাবে বললাম, এটা কিন্তু আমি পেয়েছি একাধিক সংবাদ মাধ্যমে, এবং তারা ওখানকার যিনি পুলিশ সুপার এসপি আছেন তাকে কোট করেছেন। সেই এসপি নিজে ঘটনাস্থলে গিয়েছেন, উনি দেখেছেন এবং উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে এই ঘটনা ছিল এটা। ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন তিনিও বলেছেন যে এই ঘটনাটা এরকম ছিল, এবং আমরা ওই দিন রাতেই এই বিষয়টা পুলিশকে অবহিত করেছিলাম যদি কোনো বিতর্ক তৈরি যাতে না হয়। তো এই হলো মোটামুটি ঘটনাটা। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে আলোচনা করতে আসলাম কেন? দেখুন, ফেসবুকে নানা জনই নানা কথা বলে, তারা নানা জনে একটা ছোট ঘটনাকে নানা ভাবে ইঙ্গিত প্রমোট করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর জন্য অনেক রকম কিন্তু ঘটনা তারা ঘটায়, এবং তারা বিভিন্ন রকম ছবি দেয়, সেই ছবিটাকে অনেক সময় এআই দ্বারা চেঞ্জ করে দেয়। এবং আমরা অনেকে দেখেছি যে মানে আপনার এক ধরনের বিভ্রান্তিমূলক কথা বলতে থাকেন যে সেনানিবাসী এটা হলো অমুক জায়গায়, এটা হলো বলে নেওয়া, ওখানে কিছু কৃত্রিম ছবি দেখান, প্রত্যেকে ছবি দেখান যে ছবির সঙ্গে বক্তব্যের কোনো মিলও নাই, তারা বলে করে কিন্তু মানুষের বাহবাও নেন, মানুষের কাছ থেকে জিন্দাবাদ নেন। এরকম ঘটনা আমরা দেখেছি মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তো সেগুলি না হয় এখানে হয়েছে, এটা আমাদের সোশ্যাল মিডিয়া সে খারাপ দিকের একটা, যে ছবিগুলোকে নানাভাবে কেটে এইভাবে নানা রকম ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়। তো এটা এক ধরনের কথা, কিন্তু আমার বক্তব্য কিন্তু সেই জন্য না। আমার বক্তব্যটা আজকে আলোচনা যে কারণে অবতারণা করেছি সেটা হলো, এই যে ছবিগুলো, এটা দুটো দিক আছে, আমি দুটো দিকে কথা বলবো। প্রথমে একটা দিক বলি, সেটা হলো এই যে ছবিটা, এই ছবিটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ওনার ভেরিফাইড ফেসবুক পেজে এই ছবিটা দিয়েছেন, এবং দিয়ে ওখানে তিনি কিছু কমেন্ট করেছেন। উনি ইংরেজিতে লিখেছেন কমেন্টগুলো, আমি ইংরেজির মোটামুটি একটা বাংলা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন যে অস্ত্র প্রদর্শন এবং জনসম্মুখে বক্তব্য দেওয়ার এই ধরনের প্রকাশ্য ঘটনাগুলো আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা প্রতিরোধ করা হয়েছিল, কিন্তু ইউনূস সরকারের অধীনে এই গোষ্ঠীগুলো আবার জনবল সংগ্রহ করছে। ব্যাপারটা ক্লিয়ার, কিন্তু উনি বলতে চাচ্ছেন এই যে ঘটনাটা এখানে ঘটেছে, এই ধরনের ঘটনা আওয়ামী লীগ আমলে হলো ঘটতো না। মানে উনি প্রথমত ওনার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে এটা কোনো যেমন খুশি তেমন সাজুর ফান না, এটা প্রকৃতপক্ষে এখানে ধর্মান্ধতা এবং ধর্মের নামে জঙ্গিবাদ লালন করার, জঙ্গিবাদ প্রশিক্ষণ দেওয়ার একটা গোষ্ঠী বাংলাদেশে এখন আছে। এবং এটা যদি আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন এই ধরনের ঘটনা এখানে হতে পারতো না, কিন্তু ডক্টর ইউনূসের সরকার যখন আসছে এখন তারা এই গোষ্ঠীগুলো আবারও জনবল সংগ্রহ করছে, অস্ত্র সংগ্রহ করছে, এবং এইভাবে ট্রেন আপ করছে। এবং তার সেই
স্ট্যাটাসে উনি যে ছবিটা দিয়েছেন, সেই ছবিতে যদি আপনারা তাকান তাহলে দেখবেন ওখানে উনি কতগুলো জিনিস কিন্তু ওনার স্ট্যাটাসে যে বক্তব্যগুলো আছে, এই বক্তব্যতে কয়েকটা জিনিসগুলো উনি হ্যাশট্যাগ করে দিয়েছেন। হ্যাশট্যাগ মানে কি? মানে এই নামে এই যে লেখাটা আছে ওই লেখা দিয়ে সার্চ করলে এই দেখে যাবে। সেখানে কি কি ছিল? একটা ছিল হ্যাশট্যাগ ছিল আইএস, আরেকটা হ্যাশট্যাগ ছিল এক্সট্রিমিজম, আরেকটা হ্যাশট্যাগ ছিল ডক্টর ইউনূস, আরেকটা হ্যাশট্যাগ ছিল বাংলাদেশ। মানে যদি কেউ বাংলাদেশ দিয়ে সার্চ দেয় তাহলে এই ছবিটা এই স্ট্যাটাসটা চলে আসবে এবং দেখবে বাংলাদেশে কি হচ্ছে। এবং যদি কেউ ইউনূস লিখে কেউ সার্চ দেয় গুগলে, সেখানেও এটা চলে আসবে এবং তারা দেখবে ইউনূসের আমলে বাংলাদেশে কি হচ্ছে। এবং যদি কেউ এক্সট্রিমিজম দিয়ে সার্চ দেয় সেখানেও কিন্তু এই ছবিটা চলে আসবে। যদি কেউ আইএস লিখে সার্চ দেয় তবুও এই ছবিটা চলে আসবে। মানেটা কি? মানেটা উনি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনূসের শাসন আমলে বাংলাদেশে এই চরমপন্থীদের উত্থান ঘটছে, আইএস এর উত্থান ঘটছে, বাংলাদেশ একটা বিপজ্জনক অবস্থা দিয়ে যাচ্ছে। তো সজীবদের জয়ের এই বক্তব্যটা কি সঠিক? সঠিক তো মনে হচ্ছে না। কারণ ওখানে যারা আছেন, ওখানে যারা সংশ্লিষ্ট লোকজন আছেন, ওখানে যারা পুলিশ প্রশাসন আছেন, তারা সবাই বলছেন যে ঘটনাটা ওই দিনই তারা জানেন এবং ওই দিনই তারা এটা বলেছেন। সজীব ওয়াজেদ জয় এই ধরনের কথা বলছেন কেন? এবং না জেনে বলেছেন নাকি ইচ্ছাকৃত ভাবে একটা মিস ইনফরমেশন দুনিয়া যারা ছড়িয়ে দিতে চাচ্ছেন? কোনটা সত্য? ওই যে মিস ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার প্রবণতা ওনার থাকে, আকাঙ্ক্ষা ওনার থাকে, তাহলে ওনাকে আমি রিকোয়েস্ট করবো, ভাই রাজনীতি করেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কেন করছেন আপনি? অথবা যা ঘটেনি সেটা ঘটেছে বলে প্রচার করে কেন নিজের ওজনটা কমাচ্ছেন? কেন নিজেকে হাস্যকর করে তুলছেন? যদিও আমি দেখি না, তারপরেও অনেকে দেখেন, সজীব ওয়াজেদ জয়ের মধ্যেই দেখেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ। যারা দেখেন তাদের জন্য আমার করুণা। আমি হ্যাঁ প্রকাশ করছি, আবারও রিপিট করছি, যারা আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখেন তাদের জন্য আমি করুণা প্রকাশ করছি। আমি মনে করি আওয়ামী লীগের জন্য অনেক যোগ্য লোক আছে, এদিকে তাকাবেন না, তাকালে ধরা খাবেন আপনারা, ধরা খাবেন। এই ধরনের আচরণ যিনি করেন, যে এটার সত্যতাই নাই সেটাকে সত্য হিসেবে প্রচারের চেষ্টা করেন, তাকে আমরা কি বলবো? অথবা আমি অন্যভাবে ধরি যে ওই যে একজন দিয়েছিল প্রথমে আওয়ামী লীগের কোন নেতাকর্মী হবে, অন্য ভক্ত হবে, তাদেরটা দেখে যদি উদ্দীপ্ত হয়ে থাকেন, উত্তেজিত হয়ে থাকেন, তাহলে আমি বলবো এটাও একজন রাজনৈতিক নেতা হিসাবে অথবা একজন ভাবি ভবিষ্যৎ রাজনৈতিক নেতা হিসাবে উনি খুবই অপরিপক্কতার পরিচয় দিয়েছেন। ওনার উচিত ছিল বিষয়টাকে ভেরিফাই করে তারপরে এই স্ট্যাটাসটা দেওয়া। এটা হলো একটা দিক। আবার বিপরীত দিকে আমি আরেকটা দিকে আলোচনা করতে চাই। সেটা হলো যে মাদ্রাসায় এটা ঘটেছে, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষক, ওনাদের কি বোঝা উচিত ছিল না? ওনারা কি এই ছেলে মেয়েদেরকে এগুলি শেখাতে চান? দেখুন ফিলিস্তিনিতে কি ঘটছে, হামাসদের উপর কি অত্যাচার চালানো হচ্ছে, লেবাননের উপর কি টর্চার করছে ইসরায়েল, তার সঙ্গে এগুলো কোনো সম্পর্ক নেই। আপনি এখানে যদি 20টা মিটিংও করেন, আপনি যদি এভাবে মানুষের মধ্যে একদম অস্ত্র নিয়ে প্রতিরোধের জিনিসটা জাগিয়ে তোলেন, তাতে ইসরায়েলের আক্রমণ কমবে না, তাতে ফিলিস্তিনিদের টর্চার হওয়া, অত্যাচারিত হওয়া কমবে না, কমবে না। আপনি কিছুই করতে পারবেন না। আপনি ভাবুন, যদি আপনি মনেই করেন যেটা করা উচিত, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে করে না কেন? বাংলাদেশ যেখানে সেনাবাহিনী পাঠালেই পারে, ফিলিস্তিনিদের পক্ষে পাঠায় না কেন? যেখানে সেনাবাহিনী পাঠাতে পারছে না, সেখানে আপনি ওই কাঠের বন্দুক দিয়ে ট্রেনিং দিয়া আপনার মধ্যে বাচ্চাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি কি করতে চাচ্ছেন? এটা দেখুন, ফিলিস্তিনিদের আশেপাশে অনেকগুলি মুসলিম কান্ট্রি আছে, সৌদি আরব আছে, মিশর আছে, অনেক বড় দেশ, জর্ডান আছে, আছে না? লেবানন আছে, লেবানন তারা নিজে আক্রান্ত হয়ে গেছে, তুরস্ক আছে। তাদের তো দায়িত্বটা আগে, ফিলিস্তিন তো তাদের প্রতিবেশী, তারাও তো মুসলিম। আপনাকে এত দূরের থেকে লাফালাফি করার কোনো দরকার নাই রে ভাই। এতে বরং মানুষের মধ্যে মানে স্বধর্মের লোকজনের প্রতি সহকর্মিতা গড়ে ওঠে, তার চেয়ে অনেক বেশি গড়ে ওঠে একটা জঙ্গি মনোভাব। এটা ভালো কিছু না। আমি মনে করি তাদেরও একটা শিক্ষা হওয়া উচিত, তাদেরকে ডেকে এনে বোঝানো উচিত, ভাই এই ধরনের কাজ করবেন না। প্রিয় দর্শক, আমিও সবাইকে অনুরোধ করবো, চিলে কান নিয়েছে কথা শুনেই দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, প্রমাণের যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টার মধ্যে, সেই চেষ্টার আগুনে